অসংখ্য ধন্যবাদ। অনুমোদনহীন আবাসন প্রকল্পের প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও শীতকালীন রিহাব মেলায় তা চলছে প্রকাশ্যেই। স্টল বরাদ্দ পেয়ে প্লট বিক্রি করছে অনেক প্রতিষ্ঠান। এদের বিষয়ে ক্রেতাদের সতর্ক করেছেন খোদ গণপূর্তমন্ত্রী। অবশ্য রিহাবের দাবি, কাগজপত্র দেখে প্রতিষ্ঠানগুলোকে প্লট বরাদ্দ দিয়েছে তারা। দেশের সবচেয়ে বড় আবাসিক প্রকল্প পূর্বাচলের আশেপাশে দেখা মেলে কিছু বেসরকারি আবাসন প্রকল্পের সাইনবোর্ডের। তবে এর বেশিরভাগেরই নেই কোনো অনুমোদন। এর একটি পূর্বাচল মেরিন সিটি। অনুমোদনহীন এই মেরিন সিটি এবার সশব্দে প্লট বিক্রির চেষ্টা করছে রিহাব মেলায়। স্টল নিয়ে প্রকল্পের গুণগান করছেন কর্মীরা। রাজুকের অনুমতি প্রাইমারি স্টেজে আছে। যদি প্রাইমারি স্টেজে থাকে সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন কিনা? আসলে এটা যদি আপনি ওইরকম যদি বলেন তাহলে তো বিক্রি তো কোনো কিছুতেই না, সম্পূর্ণ তো না। একই রকম আরেক প্রকল্প পূর্বাচল প্রাইম সিটিও স্টল পেয়েছে রিহাব মেলায়। আমরা বিএলডিএ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য রিহাবের দাবি, কাগজপত্র যাচাই করেই প্রতিষ্ঠানগুলোকে মেলায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছে তারা। যাদের অলরেডি অল পেপারস আছে তারাই কিন্তু এখানে আসে, আপনারা কেনাবেচা করবেন। যতটুকু কন্ট্রোল আমাদের করা, ওদেরকে আমরা ডেফিনেটলি কন্ট্রোল করে ওভাবে করেই আমরা সেলিং এর পারমিশন দিচ্ছি, আদারওয়াইজ আমরা দিচ্ছি না। অনুমোদনহীন প্রকল্প বিক্রি বন্ধে সরকারের আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি আগ্রহী ক্রেতাদের। এখানে যে ধরনের কথা বলেছিল, বাস্তবে যে সে আরেকজন মানুষ সেই অফিসে সে অন্য কথা বলল। রিহাব তাদের এই রেসপন্সিবিলিটিটা যদি এক্সারসাইজ করে তাহলে এরকম ক্রেতারা আর প্রবঞ্চিত হবে না বলে এ ধরনের প্রকল্পের বিষয়ে ক্রেতাদের সতর্ক করেছেন খোদ গণপূর্ত মন্ত্রীও। আমাদের পারমিশন ছাড়া কেউ নিলে তার ফোন আমাদের কিন্তু প্রশ্ন করতে পারবে। দোজ হু হ্যাভ টেকেন পারমিশন ফ্রম আস, ফ্রম রাজু গণপূর্ত, তখন আমাদের দায় দায়িত্ব হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাবের এই মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। রাজুক জানিয়েছে, অনুমোদনহীন প্রকল্প যেন জমি বিক্রি করতে না পারে সেজন্য অভিযানে যাবেন তারা। হাসিক মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমে উঠেছে শীতকালীন আবাসন মেলা। সরকারি ছুটির দিন থাকায় সকাল থেকে মেলায় ভিড় করেন দর্শনার্থীরা। মেলায় ফ্ল্যাট বা প্লট বুকিং এ বিক্রেতারা দিচ্ছেন বিভিন্ন অফার। এছাড়াও রয়েছে ব্যাংক ঋণ সহ নানা আর্থিক সুবিধার তথ্য। ক্রেতারা বলছেন, রাজধানীতে ফ্ল্যাটের দাম এখনো মধ্যবিত্তের নাগালের বাইরে। বিক্রেতারা জানালেন, ধানমন্ডি, মোহাম্মদপুর, গুলশান, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আকর্ষণীয় দামে ফ্ল্যাট নিয়ে এসেছেন তারা। রিহাব কর্তৃপক্ষ বলছে, রাজধানীতে জমির দাম বেশি হয় এখানে কম দামে ফ্ল্যাট বিক্রি করা সম্ভব নয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ আবাসন ব্যবসার সংশ্লিষ্ট 96টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলা শেষ হবে আগামী রোববার। অবশেষে প্রাথমিক ব্যয়ের চেয়ে প্রায় 4 গুণ বেশি খরচে রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। রুশ প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে শুক্রবার যে চুক্তি হয়েছে তাতে 2021 সাল নাগাদ এই বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করার